আসসালামু আলাইকুম। আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে জিওড্রয়িং এর অবজেক্ট লেভেল সেটিং ইউজ করে আপনারা কীভাবে খুব সহজেই জিওড্রয়িং ক্রিয়েট করতে পারেন। এটা সো ফার্স্ট অফ অল আমি একটা গ্রিড এ এই সেকশন বা এলিভেশন এটা আমি ক্রিয়েট করে দেখাবো। এখানে আমার কোনো ড্রয়িং নেই, যে ড্রয়িং। তো আমি যে এলিভেশন এটা আমি ওপেন করলাম, এটা আমার সেটিং করা, এবং আমি অবজেক্ট লেভেল সেটিংয়ে যে আমি ইনিশিয়ালি এটাকে স্ট্যান্ডার্ড ইউজ করবো, যে ডিফল্ট, যেটা আমি অবজেক্ট লেভেল সেটিং ইউজ না করে এটার কেমন আসতেছে। ওকে, অ্যাপ্লাই, ওকে, গ্রিড এ ওকে। ওকে, এখানে দেখেন ইনিশিয়ালি আসলে এই অবস্থায় আসে, বা যদি কেউ আপনারা ফিল্টারটা এখানেও কিছু সেটিং করে রাখেন তাহলে হয়তো আপনাদের কন্ডিশন অনুযায়ী এটা আসবে। বাট এখানে আমি যদি ফিল্টারটা ইউজ করি, বাট আমাদের এখানে অ্যাডভান্স কিছু আমরা আর কাজ করতে পারি না। এখানে হয়তো অনলি আমি শুধু হিডেন করতে পারি, এখান থেকে অনলি ফর হিডেন করতে পারি। বাট আমি যদি চাই যে আমি কলামের কালারটা একটু এক ধরনের নেব, স্টার্ট কালারটা একটু বিভিন্ন নেব, ব্রেসিং কালারটা একটা অন্যরকম নেব, কলামের পার্টমার্ক একভাবে দিব, স্ট্রাকচার পার্টমার্ক অন্যভাবে দেবো। তো এইগুলো যদি আমি একসঙ্গে বা একত্রে আমি দিতে চাই, এগুলোকে কোনো ফিল্টার ইউজ না করে, সেক্ষেত্রে আমাকে অবজেক্ট লেভেল সেটিংটা ইউজ করতে হবে। তো ঠিক আছে, আমি এবার অবজেক্ট লেভেল সেটিংটা ইউজ করে আমি এবার এটা আবার আমি লোড দিলাম, এবং এখানে আমার যে এলিভেশনটা আছে অ্যাপ্লাই, ওকে, অ্যাপ্লাই, ওকে। সেম এলিভেশনটা আমি আবার ক্রিয়েট করি, এবং দেখেন এবার কিন্তু ভিন্নভাবে আসছে। অর্থাৎ আমার যে এলিভেশনের কন্ডিশনটা ছিল যে আমি এখানে যেমন ওয়াল গার্ডগুলো আমি হিডেন করে দিয়েছি, ওয়াল গার্ড দেখতে যাচ্ছে না, ওয়াল শিল্ক আছে, ব্রিক ওয়াল আছে, এগুলোকে হিডেন করে দিয়েছি এই পাশে। পাশাপাশি আমি স্ক্র্যাচটা রেড কালার দিয়েছি, এবং পার্টমার্ক, ব্রেসিং ট্রেসিং, রাফ কাট যেভাবে চাচ্ছি মোটামুটি আমার সেভাবে রয়েছে। তো এটাতে অ্যাডিশনালি আমার আর তেমন কোনো কাজ করতে হবে না। হয়তো এটাকে পেপারে ফিট করার জন্য হয়তো স্কেল আপ ডাউন করতে হবে, বা এটাকে আমি অ্যাডিশনালি কেটে আরেকটা এখানে লেআউট দিতে পারি। এটা হলো আমার অবজেক্ট লেভেল সেটিংয়ের অ্যাডভান্টেজ। সো আমি এখানে আরও কিছু সেটিংস আপনাদের দেখাই। আমি এটাকে অন্য জায়গায় সরিয়ে নিই। দেখেন এখন এটা আমার হয়তো ওয়াল গার্ড এলিভেশন দেখানোর প্রয়োজন হতে পারে আমাকে। তো সেক্ষেত্রে আমি হয়তো ওয়াল গার্ডের যে সেটিংটা আছে আমি এখানেই দেখাই, আলাদা করে ড্রয়িং ক্রিয়েট না করে। আমি ওয়াল সেটিংটা করলাম, লোড দিলাম, অ্যাপ্লাই, ওকে। দেখেন বাকি সব হিডেন হয়ে গেছে। আমার কন্ডিশনটা এভাবে সেট করা, এখানে কোনো আমি পারলিন ব্রেসিং এবং স্ট্রাক আমি দেখতে যাচ্ছি না, শুধুমাত্র ওয়াল গার্ড যেগুলো আছে সেগুলো দেখাবে এবং তার পার্টমার্কগুলো দেখাবে। এইভাবে এখানে এটা সেট আপ করা আছে। এবং এটা যদি আমার যদি হয় যে না আমার এটা কোনো বিম বা আদার্স থাকতে পারে, সেগুলো আমি দেখাইতে পারি। যে আমি বিমটা লোড দিই, যদিও এটা আমি লেআউটের জন্য করেছি, বাট তারপরে যদি এখানে কোনো বিম থাকে সে এটা শো করে দেবে। ঠিক আছে, এখানে উপরে ওয়াল শিটগুলো দেখাচ্ছে। এবং আমি যদি শিট দেখতে চাই, ওয়াল এলিভেশন জন্য আমি শিট করবো, শিটের দেবো, তাহলে তখন আমার শিটটা দেখাবে। শিটের কন্ডিশনটা হলো আমার পার্টমার্ক এবং তার সাথে লেনটা দেওয়া আছে। তো এগুলো করতে দেখা যাচ্ছে যে আমি যদি ম্যানুয়ালি করতাম, অবজেক্ট লেভেল সেটিংটা ইউজ না করে, তখন আমাকে বাকি জিনিসগুলো আমাকে হয়তো ম্যানুয়ালি এখান থেকে আপনার ফিল্টার করতে হতো। এখান থেকে হয়তো আমাকে ফিল্টার করে হিডেন বা করতে হতো। আরেকটা জিনিস হলো কালারের যে একটা বিষয় আছে, কালারটাকে আমি কখনো চেঞ্জ করতে পারতেছিলাম না। ফর এক্সাম্পল আমি যদি আবার ব্রেসিংয়ে যাই, ব্রেসিংটা একটু ভালো বোঝা যাচ্ছিল। ওকে, আমি এটাকে নেই, এখানে আমি রেড কালার দিয়েছি। সো এখানে আপনি চাইলে, আমি যদি ভিন্ন কোনো কালার ইউজ করতে চাই সেটা করতে পারবো। এখানে আমার স্ট্রাক রেড কালার, আমি চাচ্ছি যে না এটা আমার হ্যাঁ
হতে পারে কোনো পিঙ্ক কালার। ওকে, এটা আমার সেভাবে হয়ে গেল, ঠিক আছে। এবং ব্রেসিংয়ের কালারটা হয়তো আমি গ্রিন দিয়েছি, কিন্তু না, ব্রেসিং আমি দিলাম হলো আপনার ওকে অফ হোয়াইট, সেগুলো সেভাবে হয়ে যাবে, ঠিক আছে। আমি চাচ্ছি যে আমি স্টার্টের যে পার্ট মার্ক আছে এগুলো আমি রাউন্ড না দিয়ে অ্যারো আকারে দিব, আমি সেটাও এখানে করতে পারবো, যেটা আমার এক ক্লিকেই হয়ে যাচ্ছে। বাট আমরা যদি ম্যানুয়ালি করতাম এক এক করে করতে হতো আমাকে। স্টার্টের পার্ট মার্ক অ্যাসেম্বলি রাউন্ড, বাট আমি যদি কিবোর্ড থেকে আবার দিলে হয়তো অ্যাসেম্বলি অ্যারো আসলো আমার। ওকে ফাইন, দেখেন এটা যা আছে সব অ্যারো আকারে হয়ে গেল। বাট আমি চাচ্ছি না যে আমার এই লেভেলে আমি স্টার্টটা দেখাবো, এটা আমি চাচ্ছি না। তাহলে আমি কি করব, স্টার্টটা এখানে আছে, পার্ট আছে, ঠিক আছে। পার্টটা আমি পিঙ্ক কালার না দেখে এখানে আমি হিডেন করে দেবো, অর্থাৎ আমি কিবোর্ড থেকে এইচ চাপলাম, হিডেন করে দিলাম, দেখেন স্টার্ট নেই। সেক্ষেত্রে অবশ্য পার্ট মার্কটা রয়ে গেছে, বাট এক্ষেত্রে যেটা করতে হবে আমাকে অ্যাসেম্বলি নো মার্ক, আমি এন চাপলে নো মার্ক। ওকে, আর কোনো পার্ট নেই, জাস্ট ফ্রেশ হয়ে গেল। এবং পার্ট মার্ক এগুলো হিডেন টিটেন এগুলো আমি কোথায় পাবো, এগুলো আমি পার্টটা আমি এখানে পাবো, অর্থাৎ আমার যে এইখানে যে পার্টগুলো আছে কালার সেগুলো কিন্তু আমি এখানে পাচ্ছি, যেমন ব্লু, ব্রিক, গ্রে, অফ হোয়াইট রেড, অর্থাৎ এগুলো আমি এখানে পাচ্ছি। এবং পার্ট মার্কটা আমি পাচ্ছি হলো এখানে আমি পার্ট মার্কগুলো পাচ্ছি, এই যে আমার অ্যাসেম্বলি অ্যারো, অ্যাসেম্বলি রাউন্ড এখানে পাচ্ছি, ঠিক আছে। এবং পার্টগুলো আমি এখানে পাচ্ছি, এবং দেখবেন যে হিডেনগুলো এখানে আছে, আমি যেটা হিডেন ইউজ করছি এখানে, এটা যদি লোড দিই এই যে হিডেন, সো এগুলো এখানে আছে। তার মানে এটা ইউজ করে আপনি আসলে খুব সহজেই এবং আপনার হ্যাসেল ফ্রি বলবো আমি, উইদাউট হ্যাসেল ছাড়া আপনি শুধু আপনার কন্ডিশনগুলো চেক করে রাখবেন যে আপনি কোন লেআউট, এটা শুধু এলিভেশনের জন্য না, এটা প্ল্যানের জন্য সেম। আমি আসলে ভিডিওটা লম্বা হবে থেকে প্ল্যান দেখাচ্ছি না, আপনারা ট্রাই করে দেখবেন, সব জায়গায় সেম কাজ করবে। শুধু আপনি কন্ডিশনটা চেক করবেন আপনি কোন লেআউটের জন্য কীভাবে কী চাচ্ছেন আর কি চাচ্ছেন না, সেভাবে আপনি চেক করবেন। এখন এটা কীভাবে করবেন আমি সেটা দেখাচ্ছি আপনাকে। ফার্স্ট অফ অল আমি ডাবল ক্লিক করলাম ডিসপ্লেতে, অবজেক্ট, এটা আমরা সবাই পরিচিত এই ইন্টারফেসের সাথে। এখানে আমি অনেকগুলো কন্ডিশন চেক করে রাখছি, আপনি করেন। ফর এক্সাম্পল আমি যদি কলামটাকে দেখি, কলামে আমি বলছি যে অ্যাসেম্বলি কন্টেইন হবে, এটা কন্টেন্টস যদি কলাম থাকে, এবং এখানে একসঙ্গে আমি দুটো কন্ডিশন চেক করছি এখানে, বাট আপনি একটা করলেও হবে এটা। এবং আমি বলছি অ্যাসেম্বলি প্রিফিক্সটা এসসি দিয়ে শুরু হবে, অর্থাৎ স্টিল কলাম। এইভাবে আপনি কিছু কন্ডিশন তৈরি করবেন। ফর এক্সাম্পল যদি ব্রেসিংটাও আমি দেখি, ব্রেসিংটা আমি কিছু নাম দিয়ে দিছি, যে ব্রেসিংটা নাম যদি ব্রেসিং হয় তাহলে এটা কাজ করবে। আর বিমটাকে দিয়েছি, বিমের ভিতরে আমি কয়েকটা পার্টমার্ক দিয়ে রাখছি, বি, এসবি, টিবি, এমবি। তো এইভাবে আপনি এখানে একটু কন্ডিশনগুলো সেট করে নেবেন অবজেক্ট লেভেল সেটিংয়ে। দেন আপনি যে ড্রয়িংয়ে চলে যাবেন, আমি স্ট্যান্ডার্ডটা লোড দিলাম। এখানে আসার পরে আপনি এটা হয়তো ইনিশিয়ালি অফ থাকতে পারে এরকম, সো আপনি অন দিয়ে এখানে আসবেন। এখানে আসলে দেখবেন আপনার এরকম ব্ল্যাঙ্ক। তো আপনি সরাসরি এখানেও এডিট করতে পারেন, অথবা যে দুটো আছে দুটো ডিলিট করে দিয়ে আপনি নিউরো নিতে পারেন। নিউরো নিয়ে আপনি আপনার কন্ডিশন যে সেট করেছেন এখানে সবগুলো এখানে পাবেন, কলাম, রাফটার, বেসিং, বিম, যেখানে যেভাবে আছে এগুলো সব পেয়ে যাবেন। ফর এক্সাম্পল আমি বিম চাচ্ছি পার্ট, হ্যাঁ এটা আমার পার্ট হবে। ইনিশিয়ালি আমি পার্ট দিতে পারি অথবা পার্ট মার্ক দিতে পারি। পার্ট মার্ক দিলে এখানে পার্ট মার্কের যে কন্ডিশনগুলো এখানে সেটা আসবে, অথবা শুধু যদি পার্ট থাকে তাহলে হয়তো পার্টের বিষয়গুলো এখানে আসবে আর কি। তো যাই হোক, আপনি প্রথমে হয়তো পার্ট দিলেন, পার্টের আপনি কালার চাইলেন যে আমি বিমটা ব্লু কালার চাচ্ছি, আমি আরেকটা রো নিলাম। তাহলে বিমের একটা পার্ট মার্ক যদি আপনি চান সেক্ষেত্রে আমাকে বিমটা আবার এখানে আনতে হবে, বিম। হ্যাঁ, বিমের এবার হবে কি, পার্ট যেহেতু দিয়েছি এবার পার্ট মার্ক দিব। পার্ট মার্ক দিলে পার্ট মার্কটা আপনি কীভাবে চাচ্ছেন, অ্যাসেম্বলি অ্যারো অথবা অ্যাসেম্বলি রাউন্ড চাচ্ছেন, অথবা যদি আপনার পার্ট মার্ক চান পার্ট অ্যারো, আমি বিভিন্ন কন্ডিশন সেট করে রাখছি, যেটা লাগবে আমি সেটা এখানে দিয়ে দিব, দ্যাটস ইট। ইনকেস আপনি যদি কোথাও বিমটা না দেখাতে চান, আপনি এখানে হয়তো হিডেন একটা আইটেম ওখান থেকে সেট করে নেবেন, হিডেন করে দিলে আর এটা দেখা যাবে না। এবং এখানে হয়তো নো মার্ক, যেটা আমি একটু আগে দেখিয়েছি, এখানে যে নো মার্ক, অর্থাৎ এখানে কোনো মার্ক নেই, এগুলো এইখানে জাস্ট। এখন আপনার এখানে যতগুলো কন্ডিশন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এখানে সেট করে দেন, সেভ এজ করে রাখলেই হবে। আর বাকিগুলো যখন আপনি লোড দিবেন, লোড দিয়ে এখানে 1 বাই 1 নিয়ে নিলে হয়ে যাচ্ছে আপনার। তো মূলত এইটুকুই অবজেক্ট লেভেল সেটিং আমার দেখানোর ইয়া ছিল আর কি। তো যাই হোক, থ্যাংক ইউ।